অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে যশোরের মনিরামপুরে বনফুল অ্যান্ড কোম্পানির শাখাকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মনিরামপুর পৌর শহরের উত্তরমাথা ব্যাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বনফুল অ্যান্ড কোম্পানির শোরুমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় বনফুলের মনিরামপুর শাখায় কর্মরত যশোর সদর উপজেলার আবুল কাশেমের ছেলে আবু মুসা হৃদয়কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জানা যায়, সোমবার সকালে উপজেলা নির্বাচন অফিসের এক কর্মকর্তা অতিথি আপ্যায়নের জন্য বনফুল শাখা থেকে সুস্বাদু দই কিনে নিয়ে যান। পরে দই খাওয়ার সময় এতে দুর্গন্ধ ও অস্বাভাবিক রং দেখতে পেয়ে তিনি তা বনফুলে ফেরত নিয়ে গেলে কর্তৃপক্ষ দাবি করে ফ্রিজে সংরক্ষণ না করায় এমনটি হয়েছে। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়। এরপর আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে খাদ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া স্থানীয়দের অভিযোগ, এর আগেও বনফুল অ্যান্ড কং এর বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগ উঠেছিল।